হ্যালো বন্ধুরা, কেরিয়ার ফান্ডাতে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পদের স্যালারি নিয়ে। স্যালারি ক্যালকুলেশন কত হবে, গ্রস স্যালারি কত হবে এবং নেট স্যালারি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গত 22শে জুন 2026-এ স্টেট গভর্নমেন্ট যখন বাজেট পেশ করলো এবং 20% অতিরিক্ত ডিএ ঘোষণা করলো, সেটার পরে ক্লার্কশিপ পদে মাইনে কত হবে, মানে আগে 18% ছিল, এখন 20% বাড়ার জন্য 38% ডিএ। এই নিয়ে পিএসসি ক্লার্কশিপ পদের গ্রস স্যালারি কত হবে এবং নেট স্যালারি কত হবে। এর আগে কয়েকদিন আগে আমি মিসলেনিয়াস পদের স্যালারি নিয়ে আলোচনা করেছিলাম যে বাজেটের পরে 38% ডিএ নিয়ে কত স্যালারি হবে সেটা ক্যালকুলেশন করেছিলাম। তোমরা যারা দেখোনি সেটা কিন্তু আমাদের লাস্ট ভিডিও যেটা আছে সেখানে দেখে নিতে পারবে। আজকে আলোচনা করছি তাহলে ক্লার্কশিপ পদের স্যালারি নিয়ে। তো বন্ধুরা, শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা 2023 ক্লার্কশিপ পরীক্ষার যে সার্কুলার বেরিয়েছিল নোটিফিকেশান, সেটা থেকে আমি স্ক্রিনশটটা নিয়েছি। সেখানে স্কেল অফ পে কত আছে সেটা দেখে নিই। তাহলে বেসিক পে কত সেটা আগে দেখে নিই। দেখো, লেভেল 6-এ পড়ে এবং 22,700 থেকে শুরু, স্টার্টিং 22,700 বেসিক, এবং এটা ম্যাক্সিমাম 58,500 টাকা হবে। এটা কিন্তু রোপা 2019 অনুযায়ী। তো আগামী বছরের শুরুতে যে পে কমিশন আসবে, যেটা ঘোষণা করেছেন অলরেডি, তো সেই অনুযায়ী কত স্যালারি হবে সেটা পরে আলোচনা করব। এখন বর্তমানে রোপা 2019 অনুযায়ী কী স্যালারি হবে সেটা আলোচনা করছি। তাহলে আরেকবার তোমরা দেখে নাও যে বেসিক পে হচ্ছে 22,700 স্টার্টিংয়ে এবং ম্যাক্সিমাম হচ্ছে 58,500। তো 22,700 হচ্ছে স্টার্টিং বেসিক পে। এই 22,700 নিয়ে গ্রস স্যালারি কত হবে, নেট স্যালারি কত হবে সেটা তোমরা দেখে নাও, ক্যালকুলেশনটা ভালো করে বুঝে নেবে। দেখো, এইটাই হচ্ছে স্যালারি ক্যালকুলেশান অ্যাজ পার রোপা 2019। তাহলে গ্রস স্যালারি নিয়ে আমি প্রথমে আলোচনা করি। তা বেসিক স্যালারি এর আগে স্ক্রিনে তোমরা দেখলে যে বেসিক পে হচ্ছে 22,700 ক্লার্কশিপ পদে। এবারে ডিএ 18%, 20% নিয়ে মোট হচ্ছে 38%। সেটা নিয়ে বেসিকের 38% কত হচ্ছে ক্যালকুলেশন করে তোমরা দেখবে 8,626 টাকা। এবং হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ পাওয়া যায়, সেটা হচ্ছে 12%। সেটা বেসিকে 12% মানে 2,724 টাকা। এবং মেডিকেল অ্যালাউন্স আছে 500 টাকা। তোমরা যদি ডব্লিউবিএইচএসে নথিভুক্ত না করো তাহলে কিন্তু 500 টাকা করে পাবে। যদি নথিভুক্ত থাকে তাহলে 500 টাকা করে অ্যালাউন্সটা পাবে না। তো যাই হোক, এই চারটে কম্পোনেন্ট নিয়ে বেসিক, ডিএ, এইচআরএ এবং মেডিকেল নিয়ে টোটাল করলে হচ্ছে 34,500 টাকা হচ্ছে ক্লার্কশিপ পদে গ্রস স্যালারি। এবং এটা এফেক্টিভ হবে, মাথায় রাখবে, 1 অক্টোবর 2026-এ, মানে অক্টোবর মাসে যে স্যালারি হবে সেটা কিন্তু এই ডিএ নিয়ে যে এটা হবে, মানে কত পার্সেন্ট হাইক হলো বাড়লো, সেটা কিন্তু পাবে অক্টোবরের স্যালারি থেকে। তো এই গেল গ্রস স্যালারি। এবারে ডিডাকশান কিছু থাকে, সেটা কত টাকা হবে সেটা আবার ক্যালকুলেশনটা দেখে নিই। ডিডাকশানের দিকে নজর রাখলে বুঝতে পারবে যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফে 6% ডিডাকশান হয় বেসিকে, সেটা অনুযায়ী 1,362 টাকা হচ্ছে। এবং এই জিপিএফে যেটা ডিডাকশান হয় সেটা জয়েনিংয়ে প্রথম বছর কিন্তু কাটা হয় না, 1 বছর পর থেকে জিপিএফ কাটা হয়। এবং 6% মিনিমাম, তোমরা সেটা ম্যাক্সিমাম 100% পর্যন্ত জিপিএফে ডিডাকশান করতে পারো। বেসিকে 100% পর্যন্ত তোমরা সেটা করতে পারো। মিনিমাম 6% জিপিএফ যেটা জয়েনিংয়ে 1 বছর পর থেকে ডিডাকশান হবে, তা সেটা 6% হলো হচ্ছে 1,362 টাকা। এবং পি ট্যাক্স মানে প্রফেশনাল ট্যাক্স, এটা 150 টাকা করে কাটা হয়, তাহলে সেটা হচ্ছে 150 টাকা। তাহলে যদি জয়েনিংয়ে প্রথম বছর কিন্তু শুধু 150 টাকা ডিডাকশান হবে, 1 বছর পর থেকে কিন্তু এই দুটো টোটাল মানে 1,512 টাকা ডিডাকশান হবে। তাহলে আমরা এখন গ্রস স্যালারি থেকে 34,550 থেকে বাদ দিয়ে দেবো 1,512, হচ্ছে 33,038 টাকা। এটা হচ্ছে নেট স্যালারি, তোমার ইন হ্যান্ড স্যালারি যেটা হাতে পাবে কাটার পরে। তো একজন নিউ জয়নি পিএসসি ক্লার্কশিপ পদে নেট স্যালারি পাবে হাতে যে স্যালারিটা, সেটা হচ্ছে 33,038 টাকা। তো এই গেল পিএসসি ক্লার্কশিপ পদে 2026 বাজেটের পরে কত গ্রস স্যালারি ও নেট স্যালারি হবে সেটার ক্যালকুলেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়ারি থাকে, কোনো কনফিউশন থাকে, সেটা কিন্তু কমেন্ট সেকশানে পোস্ট করবে। তো বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।